নামাজ শেষ করে হঠাৎ করে জানলা দিয়ে তাকাইছি, তাকানোর পরে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, দৃশ্যটা দেখে মনটা ভরে গেছে। এই যে দেখেন, একজন রেখন তার বাচ্চাকে কোন গাছের উপরে উঠায় রেখে তারপরে সে শিকারিতে যাইতেছে আর কি, খাবার টাবার নিয়ে আসার জন্য। আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার বাসার মানে দোতলার থেকেও আমি জুম করে তারপরে ভিডিওটা নিছি। এটা একটা হচ্ছে পাম ট্রি আর কি, মানে তাল গাছের মতো একটা গাছ, অনেক লম্বা। সেই গাছের মাথার উপরে কিভাবে দেখেন গাছপালা দিয়ে লতা পাতা দিয়ে বাসা বানায়, সেইখানে হচ্ছে বাচ্চাকে রেখে মা রেখনটা চলে গেল শিকার করতে। শিকার করে সে যা পাবে, খাবার দাবার যা পাবে, এই যে বাচ্চাটার জন্য আবার এই গাছ বেয়ে উঠে তারপরে বাচ্চাকে খাওয়াবে। এই যে দেখেন বেবি, মানে এটা কিন্তু ছোট্ট একটা বাচ্চা। ওই যে দেখেন আমি জুম করে দেখাইছি, এই যে এই গাছের মাথার উপরে বসে রয়েছে। প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখতে অসম্ভব ভালো লাগে, আমি তো অনেক এনজয় করি। আপনাদের সাথে শেয়ার করতে খুব মন চাইলো, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই যে দেখেন আমার হচ্ছে এই যে বাসা দেখেন, কম দূরে না কিন্তু, বাসার দোতলা থেকে এই যে জায়নামাজ, আমি এখানে বসে যখন নামাজ পড়ে দোয়া পড়তেছি, বাইরে তাকাইছি, তখন এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমি তো সবসময় আপনাদেরকে বলি, আমার যেই জিনিসগুলো ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।